গাইস কি গরম পড়েছে বাইরে, তার মধ্যে আমরা দুজন সানগ্লাস পরে বেরিয়ে পড়েছি। স্টাইল মারতে মারতে চলে এসেছি। এসে দেখি এখানে চিকেন রান্না হওয়ার জন্য চিকেনের মশলা কষা হচ্ছে। বললাম না গাইস যা গরম পড়েছে, তাই জন্য এসে তাড়াতাড়ি করে নাইটিটা পরে নিয়েছি। একটু রেস্ট নিয়ে চলে এসেছি শসা তুলতে। আমার খুব ভালো লাগে বাড়ির গাছ থেকে ফল ফুল পাড়তে। এরকম গাছ থেকে ফল তুলতে কার কার ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। বাড়ির গাছের জিনিসের টেস্টই আলাদা হয়। এসে দেখি চিকেন রান্না হয়ে গেছে, এখন চলছে মটন কষানো। আমি ভেবেছিলাম মটন রান্নার পুরো রেসিপিটা শেয়ার করবো, কিন্তু সেটা আর হলো না, আমার দেরি হয়ে গেছে আসতে। কাঠের উনুনের রান্নার টেস্টই আলাদা হয়। মটনটাকে ভালো করে কষানো হয়ে গেছে, এবারে মটনের মধ্যে চলে যাবে জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছে। এবারে দিয়ে দেবে প্রেসার কুকারে। তারপর মটনটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট আগুনের তাপে রাখা ছিল। তারপর নাবিয়ে গরম মশলা ছড়িয়ে দিচ্ছিল। মটনের কালারটা জাস্ট দারুণ এসেছিল। মটনটা রান্না করছিল আমার শ্বশুর মশাই, বাড়িতে মটন হলে উনিই রান্না করে। এদিকে গাছ থেকে যে শসাটা তুললাম ওটাই কাটাকাটি চলছে এখন। মটনের সাথে কি স্যালাড না হলে চলে, তাও যদি আবার বাড়ির গাছের শসা হয় তাহলে তো ব্যাপারটা জমে যাবে। এদিকে আমাদের পোলাও রেডি হয়ে গেছে। আমি ভেবেছিলাম মটন আর পোলাওয়ের রেসিপিটা শেয়ার করবো, কিন্তু আমার আসতে দেরি হয়ে গেছে বলে আমি কোনো রেসিপি শেয়ার করতে পারলাম না। মটন আর পোলাওয়ের এই কম্বিনেশনটা আমার সেরা লাগে। কার কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। এখন আমি বসে গেছি খেতে। পোলাওটা খুব সুন্দর ঝুরঝুরে হয়েছিল, তার সাথে মাটনটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছিল, হাত দিতেই খুলে আসছিল। পোলাওয়ের সাথে মাটনের একটু ঝোল নিয়ে মাখিয়ে তার সাথে একটু মাটন দিয়ে বাইটটা যা সেরা ছিল না কি বলবো। পোলাও আর মাটনটা দুটোই খুব দারুণ হয়েছিল খেতে, তাই জন্য দুটো একসাথে মিশতে আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছিলো। আমাদের খাওয়া মোটামুটি ডান। এদিকে এখানে নাল্লির পিস খাওয়া চলছে না, তো ঠুকছে থালার মধ্যে, যার মধ্যে যে থালাটাই ফেটে যাবে। ফাইনালি অনেক যুদ্ধ করার পর বার করতে পেরেছে। তারপরে আমি নিয়ে দেখছিলাম ওর মধ্যে আর কিছু অবশিষ্ট আছে কিনা। আর ভিডিওটা বড় করবো না, এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।